আজকে আবার কয়েকটা কমন বেঙ্গলি ফ্রেজের ইংরেজি নিয়ে আমরা আলোচনা করব। দেখা যাক এগুলো শিখে নেওয়া যাক। একটা হচ্ছে ব্যবসায় টাকা কাটানো, টাকা খাটানো বা টাকা ঢালা। আমরা টাকা খাটানোও বলতে পারি, টাকা ঢালাও বলতে পারি, একই অর্থ হবে, ইংরেজিটা একই রকম হবে। টু ইনভেস্ট ইন বিজনেস। তারপর টাকার কথাটা এখানে উল্লেখ করা নেই। তার মানে টু ইনভেস্ট মানি ইন বিজনেস। মাথা খাটানো বা মাথা ঘামানো, টু এক্সারসাইজ ব্রেন। টু এক্সারসাইজ ওয়ান্স ব্রেন, ওয়ান মানে কারো আর কি, কারো মাথা খাটানো। আর সুদে টাকা কাটানো, টু লেন্ড মানি অ্যাট ইন্টারেস্ট। এবার ইংরেজির একটা এক্সাম্পল দেখা যাক। এখানে আছে ব্যবসায় কত টাকা খাটাচ্ছ। তার মানে তুমি ব্যবসায় কত টাকা ঢেলেছো। খাটাচ্ছ বলতে কত টাকা ঢেলেছো সেইটা বোঝায়। তাহলে বা কত টাকা, হাউ মাচ মানি, হাউ মাচ মানি হ্যাভ ইউ ইনভেস্টেড, হ্যাভ ইউ ইনভেস্টেড কোথায়, ইন ইয়োর বিজনেস, ইন ইয়োর বিজনেস। তাহলে হাউ মাচ মানি হ্যাভ ইউ ইনভেস্টেড ইন ইয়োর বিজনেস, ব্যবসায় কত টাকা খাটাচ্ছ। এটাকে আমরা এরকমভাবে বলতে পারি, এরকমভাবে বলা যায় হোয়াট ইজ ইউর ইনভেস্টমেন্ট, ব্যবসায় কত টাকা খাটাচ্ছ। এইভাবে আমরা বলতে পারি হোয়াট ইজ ইয়োর ইনভেস্টমেন্ট in your business. তাহলে দুভাবেই বলা যায়, হাউ মাচ মানি হ্যাভ ইউ ইনভেস্টেড ইন ইউর বিজনেস, এই একটা বলতে পারি। আরেকটা বলতে পারি হোয়াট ইজ ইউর ইনভেস্টমেন্ট ইন ইয়োর বিজনেস। আবার এরকমও বলা যায় হাউ মাচ ইজ ইয়োর ইনভেস্টমেন্ট, এরকমভাবেও বলা যায়। দুটোর মধ্যে তফাৎ কি, ইনভেস্ট এটা ভার্ব হিসেবে ব্যবহার করেছি, আর এটা ইনভেস্টমেন্ট এটা ব্যবহার করা হয়েছে নাউন হিসেবে। তাহলে একটু যদি খেয়াল করা যায় তাহলে আমরা নাউন ফর্ম আর ভার্ব ফর্ম এই দুটো কীভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি এটা আমরা শিখে নিতে পারি। এটা কিন্তু পরীক্ষায় আসে। পরীক্ষায় বলে ইউজ নাউন ফর্ম অফ অমুক, একটা পার্টিকুলার অ্যাডজেক্টিভ দিয়ে দিল বা ভার্ব দিয়ে দিল, তার নাউন ফর্ম ব্যবহার করতে বলে। তাহলে এখান থেকে এটা বোঝা গেল। তারপর হচ্ছে ব্যবসায় টাকা ঢালার আগে দুবার ভেবে দেখো। এখান থেকে আমরা দুটো জিনিস শিখতে পারি। দুবার ভেবে দেখা, এই একটা ইংরেজি, এটা প্রায় ব্যবহার করা হয়। কয়েকবার ভাবো, থিঙ্ক ফর সামটাইমস, কিছুক্ষণের জন্য ভাবো, থিঙ্ক টোয়াইস, দুবারের জন্য ভাবো। তাহলে এবার দেখো ব্যবসায় টাকা ঢালার আগে দুবার ভেবে দেখো। এই টাকা কথাটা ইংরেজিতে আমাদের বলার দরকার হয়। আমরা কীরকমভাবে বলবো যে দুবার ভেবে দেখো, থিঙ্ক টোয়াইস, think twice. Think twice. দুবার ভেবে দেখো। ঢালার আগে, বিফোর ইউ ইনভেস্ট। যদি টাকার কথা বলতে চাই তাহলে বলবো থিঙ্ক টুয়াইস বিফোর ইউ ইনভেস্ট ইয়োর মানি। এই ইনভেস্ট ইয়োর মানি বলতেই ব্যবসায় টাকা ঢালা কথাটা বোঝা যাচ্ছে। থিঙ্ক টুয়াইস বিফোর ইউ ইনভেস্ট ইয়োর মানি। অথবা দেখো এই যে আবার কথা বললাম যে বিফোর ইউ ইনভেস্ট, এটা দেখো ভার্ব। এটাকে যদি নাউন হিসেবে ব্যবহার করি তাহলে আমরা বলবো থিঙ্ক টুয়াইস বিফোর ইয়োর ইনভেস্টমেন্ট। সেখানে ইনভেস্টের জায়গায় আমরা বলবো, তাহলে এটা মুছে দিয়ে ভুল করলাম, তাহলে তোমাদের বোঝাতে একটু অসুবিধা হবে। এখানে বলেছিলাম ইনভেস্ট ইয়োর মানি,
এই বলেছিলাম। তাহলে think twice before you invest your money, এটাকে নাও, এটা একটা ভার্ব আছে, এটাকে নাউন ফর্মে যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা বলবো think before your, think twice before your investment of money. তফাৎটা বোঝা গেল? একটা ভার্ব, একটা নাউন। ইনভেস্টমেন্টটা হচ্ছে নাউন আর ইনভেস্ট হচ্ছে ভার্ব, ঠিক আছে? থিঙ্ক টুয়াইস বিফোর ইউ ইনভেস্ট ইউর মানি, অথবা থিঙ্ক টুয়াইস বিফোর ইউর ইনভেস্টমেন্ট অফ মানি। আবার এই মানি না বলে আমরা এই মানির জায়গায় যেটা বলতে পারি সেটা হচ্ছে, দেখো এই মানি কথাটা বললাম না, ইনভেস্টমেন্ট ইন বিজনেস এটাও বলতে পারি। বিফোর ইউর ইনভেস্টমেন্ট ইন বিজনেস। আর এখানের বেলায় কী হবে? থিঙ্ক টুয়াইস বিফোর ইউ ইনভেস্ট ইউর মানি না বলে হবে ইন বিজনেস, think twice before you invest in business. বোঝা গেল? এইবার দেখো মাথা ঘামানো বা মাথা খাটানো, টু এক্সারসাইজ ব্রেন। তাহলে এই সামান্য ব্যাপারে আমি মাথা ঘামাতে রাজি নই। ইংরেজি কি? রেডি বলতে পারো, প্রিপেয়ার্ডও বলতে পারো। প্রিপেয়ার্ড মানে প্রস্তুত, আর রেডি মানেও প্রস্তুত। তাহলে আমি এই ব্যাপারে মাথা ঘামাতে রাজি নই। I am not prepared কি মাথা ঘামাতে, টু এক্সারসাইজ, EXERCISE, এক্সারসাইজ কি? ওয়ান্স ব্রেন। কারো মাথা এক্সারসাইজ, টু এক্সারসাইজ, কারো মাথা ঘামানো, এক্সারসাইজ ওয়ান্স ব্রেন। তাহলে আই এম নট প্রিপেয়ার্ড টু এক্সারসাইজ মাই ব্রেন। এই তুচ্ছ ব্যাপারে হবে কি? ট্রাইফল বলে একটা কথা আছে, সেটা হচ্ছে তুচ্ছ ব্যাপার, ট্রাইফলিং ম্যাটার। তাহলে I am not prepared to exercise my brain for this trifling matter. হ্যাঁ, কিছু ব্যাপারে আমি মাথা কাটাতে রাজি নই। এখানে একটা কথা, এখানে ফর না বলে যে প্রিপোজিশনটা হওয়া উচিত সেটা হচ্ছে ওভার দিস THIS, I am not prepared to exercise my brain over this trifling, TRIFLING, trifling matter. বোঝা গেল? এইখানে আরেকটা কথা আমরা ব্যবহার করতে পারি, I am not prepared, I am not ready। এই কথাটাও বলা যেতে পারে, আর রেডি এটাও বলা যেতে পারে, কিন্তু রেডি না বলে এই প্রিপেয়ার্ড কথাটা বলাই অধিক বাঞ্ছনীয়। বুঝতে পেরেছো? আমরা রেডি না বলে বলবো প্রিপেয়ার্ড। আই এম নট প্রিপেয়ার্ড টু এক্সারসাইজ মাই ব্রেন ওভার দিস ট্রাইফলিং ম্যাটার। আচ্ছা, বহু মাথা ঘামিয়ে শেষ পর্যন্ত একজনের নাম বলা যাক, আমরা বলি শেষ পর্যন্ত রাম একটা বুদ্ধি বের করেছে। দেখো, বুদ্ধি বের করা এর ইংরেজি হচ্ছে টু হিট আপন এ প্লেন। দেখো, একটা করতে করতে আমরা আরেকটাও শিখে ফেলতে পারি। মতলব বাটা, বুদ্ধি বের করা, এর ইংরেজি হচ্ছে টু হিট আপন এ প্ল্যান। তাহলে এইটা আমরা মনে করে রাখবো, পরে কোথাও না কোথাও কাজে লেগে যেতে পারে। মতলব বাটা
মতলব আটা বা বুদ্ধি বের করা, বুদ্ধি বের করা, এই দুটোর ইংরেজি হয় টু হিট আপন এ প্ল্যান, টু হিট আপন এ প্ল্যান। এইটা আমরা মনে করে রাখবো, শিখে রাখবো। তাহলে বহু মাথা কাটিয়ে শেষ পর্যন্ত রাম একটা বুদ্ধি বের করেছে। তাহলে দেখো, কোনো কিছু করে আগেও বলেছি, পাখিটিকে দেখে সিইং দ্য বার্ড, বাড়িতে ফিরে কামিং ব্যাক টু হোম, সেরকম খাটিয়ে এক্সারসাইজিং। তাহলে এখানে রাম বললাম কেন, এর আগের দিন আমি দেখিয়েছিলাম যে একই সাবজেক্টে আমরা হি, হিজ এগুলো পরপর থাকলে পরে বুঝতে একটু অসুবিধা হয়। এখানে রাম না বলে যদি সে থাকতো তাহলে আমাদের বুঝতে একটু অসুবিধা হতো, যার জন্য আমি রাম লিখেছি। যেমন দেখো, বহু মাথা খাটিয়ে, এক্সারসাইজিং, EXERCI, exercising his brain, বহু মাথা খাটিয়ে এ লট, যেখানে অনেক বেশি বোঝায় সেখানে আমরা এ লট কথাটা ব্যবহার করে থাকি। তাহলে এক্সারসাইজিং হিজ ব্রেন এ লট, শেষ পর্যন্ত অ্যাট লাস্ট, এটা পরে বলবো আমরা। এক্সারসাইজিং হিজ ব্রেন এ লট, দেখো এখানে রাম না থেকে যদি সে থাকতো তাহলে আমরা বলতাম হি। তাহলে আর রাম থাকলে, রাম থাকার জন্য বলছি রাম। রাম হ্যাজ হিট আপন এ প্ল্যান, শেষ পর্যন্ত অ্যাট লাস্ট। তাহলে এক্সারসাইজিং হিজ ব্রেন এ লট, রাম হ্যাজ হিট আপন এ প্ল্যান অ্যাট লাস্ট। এইবার দেখো, এটাকে আমরা অন্যরকমভাবে বলতে পারি। কীরকমভাবে দেখো, শেষ পর্যন্ত অ্যাট লাস্টের কথা না বের করে আমরা আলটিমেটলি বলতে পারি। আলটিমেটলি সেখানে কীরকমভাবে বলতে পারি আমরা, দেখো, শেষ পর্যন্ত মাথা ঘামিয়ে, আলটিমেটলি after exercising a lot of ultimately after exercising a lot of his brain, Ram has hit upon a plan. দুরকমভাবে বলতে পারি। দেখো, এখানে ব্রেনের পরে এ লট বলেছিলাম, আর এখানে এ লটটা আগে দিয়েছি যার জন্য একটা অফ এসছে। আলটিমেটলি আফটার এক্সারসাইজিং এ লট অফ হিজ ব্রেন, এখানে হিজ কথাটা এসছে। আর এখানে ব্রেনের আগে হিজ ছিল। তাহলে আলটিমেটলি আফটার এক্সারসাইজিং এ লট অফ হিজ ব্রেন, রাম হ্যাজ হিট আপন এ প্ল্যান। এইটা আমরা করতে পারি। এইবার দেখা যাক, চড়া সুদে টাকা খাটানোই তার একমাত্র ব্যবসা। একমাত্র ব্যবসা, একমাত্র কাজ, একমাত্র দায়িত্ব, এগুলো আমরা অনলি দিয়ে ব্যবহার করে থাকি। একমাত্র দায়িত্ব, অনলি রেসপন্সিবিলিটি। একমাত্র প্রয়োজন, অনলি নিড। একমাত্র কাজ, তার একমাত্র ব্যবসা, অনলি বিজনেস।
সুতরাং আমরা যে কোনো সেন্টেন্স দেখার সময় এই জিনিসগুলো ভালো করে খেয়াল করে নেব, যাতে পরে অ্যাপ্লাই করতে পারি, ব্যবহার করতে পারি। তাহলে তার একমাত্র ব্যবসায় হচ্ছে সুদে টাকা কাটানো। তাহলে হিজ ওনলি বিজনেস ইজ টু লেন্ড আউট মানি বা লেন্ড মানি অ্যাট ইন্টারেস্ট। চড়া সুদে যদি বলি, চড়া সুদ কথাটা হাই ব্যবহার করবো আমরা, হ্যাঁ। তাহলে হিজ ওনলি বিজনেস, এটা হচ্ছে সাবজেক্ট, ইজ কি টু লেন্ড মানি at interest. His only business is to lend money at interest. চড়া সুদে চড়া কথাটা কোথায় যাবে? At high interest. বোঝা গেল? His only business is to lend money at high interest. তারপর দেখো, সত্যি বলতে কি সুদে টাকানো আমি ঘৃণা করি। ব্যাপারটা কীরকম দেখো, এই ঘৃণা করি ব্যাপারটা কী কারণ? ধরো আমি রিটায়ার করেছি, বেশ টাকা পয়সা, রিটায়ারমেন্টের পর বেশ কিছু টাকা পয়সা পেয়েছি, এবার ব্যাংকের ইন্টারেস্ট রেটও কমে গেছে, হ্যাঁ, তো আমার পেনশন কিছু নেই, এই ইন্টারেস্টের টাকাতেই আমাকে সংসার চালাতে হবে, কিন্তু এই সামান্য টাকায় কী করে চলবে? একজন আমাকে সাজেস্ট করলো, তুমি এক কাজ করো, আজকাল বহু ব্যবসায়ীরা সুদে টাকা ধার নেয়, তুমি সুদে টাকা খাটাও, ইন্টারেস্ট অনেক বেশি পাবে, তোমার ভালোভাবে চলে যাবে। সেক্ষেত্রে আমারই হচ্ছে না ভাই, ওই সুদের টাকায় আমি খেতে রাজি নই, সুদের টাকা খাটানো আমি ঘৃণা করি। তাহলে সেরকম ক্ষেত্রে সত্যি বলতে কি দেখো, সত্যি বলতে কি আমরা দুরকম ইংরেজি করতে পারি। একটা হতে পারে ফ্র্যাঙ্কলি স্পিকিং, আরেকটা হতে পারে টু টেল দ্য ট্রুথ। তাহলে সত্যি বলতে কি ফ্র্যাঙ্কলি স্পিকিং, দেখো আমার লিখতে একটু ভুল হয়ে যাচ্ছে, এটা বড় হাতের হয়ে গেছে, এটা বড় হাতের হবে না, লিখতে প্রায় ভুল করছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং আই হেট, আমি ঘৃণা করি। দেখো এইবার কি হবে, টু লেন্ড বলবো, কি করবো, টু লেন্ড, এইটা না বলে আমরা যেটা করব, আই হেট লেন্ডিং। I hate lending money at interest. Frankly speaking, I hate lending money at interest. সুদে টাকা কাটানো আমি ঘৃণা করি। এইটা যেটা বললাম, frankly speaking এর পরে বদলে আমরা কি বলতে পারি? To tell the truth, I hate, এখানে দেখো বলার সময় আমি একটু থামছি। Frankly speaking, I hate lending money. To tell the truth, I hate lending money. কিন্তু লেখার সময় যেটুকু থামছি, তার জন্য এখানে একটা কমা আসে, এখানে লেখার সময় এখানে একটা কমা আসবে, কিন্তু বলার সময় তো কমা আসবে এরকমভাবে বলতে পারি না, আমরা থামি, এই পজটায় কমা দিয়ে বোঝানো হয়। ওকে, তাহলে আশা করি এগুলো একটু বুঝতে পেরেছো। প্র্যাকটিস করো, বারবার ভাবো এবং নতুন সেন্টেন্স তৈরি করে এগুলো প্র্যাকটিস করো, দেখবে সরবরাহ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।